হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি করিমগঞ্জের স্বচ্ছসঙ্গ বিহার। তো আজকে আমি স্বচ্ছসঙ্গ বিহারে এসেছি। তো ভিডিওগুলো তো তোমরা জানোই, অনেক আগের থেকে এগুলো বানানো, কিন্তু আমি আর শ্বশুরবাড়ি যখন গিয়েছিলাম ভিডিও শেয়ার করতে পারিনি। তারপরে অসুস্থ হয়ে পড়লাম। তারপরে তার বলে লাভ নেই, অসুস্থতা এতটা দিন গেল, আমি বলতে পারো প্রায় 1 মাসের মতন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, যার কারণে অনেকটাই ক্ষতি হয়ে গেছে। যাই হোক, আজকের থেকে কালকের থেকে তো ভিডিওগুলো শুরু করেছি তোমাদের সঙ্গে। এখন থেকে পরপর সব কিছু শেয়ার করব, যে শ্বশুরবাড়িতে আসার পর কোথায় গেলাম, কি করলাম, তারপরে অনেক কিছু ছিল, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য তোমরা আমার চ্যানেলটাকে দেখতে থাকো। আর অবশ্যই যারা নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। একটা করে প্লিজ লাইক করে দিও। তো এদিকে দেখতে পারছো, প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি গেটের বাইরে থেকে। তো এই মন্দিরে কিন্তু আমি প্রথম এসেছি করিমগঞ্জে, যদিও আসি কিন্তু মন্দিরে আসা হয়নি। তো এই মন্দিরটা নতুনই হয়েছে, বেশি দিন হয়তো হয়নি, কিন্তু দারুণ একটা জায়গা, দেখলে মনটা ভরে যাওয়ার মতো। তো যাই হোক, আমার এতটা ভালো লেগেছে যে তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমারও ভালো লাগতো না। তো এতটা সুন্দর মন্দির তোমাদের সঙ্গে শেয়ার না করলে হবে? তো দেখতে পারো বাইরে গেটের থেকে প্রথমে তোমাদেরকে ঢুকে দেখাচ্ছি। আর বাইরে গেটের সামনে অল্প ফটো তোলা হলো সবার মিলে, তো তার জন্য অল্পটুক দেরি হয়ে গেল। তখন আস্তে আস্তে ভিতর দিকে ঢুকছি, আর এতটা সুন্দর চারিদিকে, এত সুন্দর লাগছিল পুরোটা। বলতে পারো হোয়াইটের মধ্যে না, আর লাইটিংগুলো এত দারুণ ছিল যে দেখে আর চোখটার ফিরাতে পারছিলাম না। তো যাই হোক, আমার তো অনেকটাই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে আর কেমন লাগলো অবশ্য কিন্তু ভিডিওটা পুরো দেখে কমেন্ট করে জানাবে। তো চলো আস্তে আস্তে ভিতর দিকে যাওয়া যাক। আর আমরা তো অনেক দেরি হয়ে গেছিলো, যেহেতু আমি শ্বশুর বাড়ি থেকে ননদের বাড়িতে এসেছি। তো সেখানে আস্তে আস্তে আমাদের বিকেলবেলা আমরা রওনা দিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে অল্প লেট হয়ে গেল। তারপরে তো বুঝতে পারো মন্দিরে আস্তে আস্তে আমাদের অনেকটা রাত্রও হয়ে গেছিলো। তো যাই হোক, সবাইকে নিয়ে আসলাম বলে অনেকটা আনন্দ করেছি। তো সবাইকে নিয়ে এখন ভিতর দিকে আস্তে আস্তে যাচ্ছি। তো এদিকে দেখতে পাচ্ছ চারিদিকটা তোমাদেরকে শেয়ার করছি, যতটুকু পারলাম ততটুকু শেয়ার করছি। তো আমার কিন্তু ভাগ্নে আমাকে ভিডিওগুলো করে দিয়েছে। আসলে আমি ওই দিন আর মন্দির দেখে আমার এতটা ভালো লেগেছে, ওকে বললাম যে আমার ভিডিওগুলো করে দিতে। তো যাই হোক, ও খুব সুন্দর করে ভিডিওটা করেছে, খুব ভালো লাগলো। তো যাই হোক, এইদিকে দেখতে পাচ্ছ আস্তে আস্তে এখন মন্দিরের দিকে যাচ্ছি। আর মন্দিরে ভোগটা লাগানো হচ্ছিল তখন। তো তার জন্য ভিতরে আমার আমরা প্রবেশ করতে পারিনি। তো যাই হোক, বাইরে থেকে আমরা প্রণাম করে করে চলে আসলাম। তো চলো ফার্স্টে উপরে ঠাকুরের মন্দিরটা দর্শন করে আসি, সেখান থেকে প্রণাম করে তারপরে আসব। তো এই যে সিস্টেমটা না এতটা ভালো লেগেছে। একদম উপরে ছিল ঠাকুরের ঠাকুরের যেখানে স্থান সেখানটা ঠাকুর বর্মা ছিল, তারপরে নিচে ছিল বরদা, তারপরে আচার্যদেব, তারপর অবিন্দা, সবাই এতটা সুন্দর করে মানে ঠাকুরের মন্দিরটা ছিল উপর থেকে শুরু করে, যে এতটা ভালো লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু আজকে ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগবে। আর যারা করিমগঞ্জের মন্দিরটা দেখেছো অবশ্যই ওরা তো জানবে যে কেমন মন্দিরটা। তো দেখতে পারো উপর দিক থেকে তোমাদের পুরোটা দেখাচ্ছি। আর এতটা সুন্দর লাইটিংগুলো করেছিল না, দেখে আর কি বলবো, অপূর্ব অপূর্ব। তো যাই হোক, এদিক থেকে আমরা প্রণাম করে করে নিচের দিকে চলে আসছি। আর এই জায়গাটাতে অল্প লাইট ছিল না হয়তো, তো তার জন্য অন্ধকার অল্প উঠেছে। তো আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি এখন। ঠাকুরের প্রণাম করা হয়ে গেছে। আর বললাম না ঠাকুরের ভোগ লাগানো হয়েছিল, তার জন্য দরজা বন্ধ ছিল। তো আমরা বাইরে থেকে প্রণাম করে করে চলে আসলাম। তো এখানে ফাইনালি প্রণাম করে তারপরে এখানে আবারও ফটোশ্যুট করলাম সবাই মিলে। তো লাইটিংগুলো এতটা সুন্দর ছিল না যে ফটো না তুললে ভালো লাগতো না তেমনটা। তো যাই হোক, এখানে সবাই মিলে অল্প ফটো তুললাম, তারপরে বাইরে চলে আসলাম। আবারও বাইরে চলে এসে তারপরে বাইরের দিক থেকে অল্প আবারও ফটো তোলাতুলি করলাম। তো যাই হোক, বলতে পারো বেশি সময় থাকিনি, প্রায় হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টার মতন হবে।
তো এই তো মানে এই যে আধা ঘন্টার মধ্যে না এতটা ভালো লাগছিল, মানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারছি না। তো যাই হোক, আমার তো অনেকটাই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো মন্দিরটা তোমাদেরকে পুরোটাই দেখালাম। আর এদিকটা হলো বাইরের দিক থেকে। আসলে বিশেষ করে লাইটিংগুলো হচ্ছিল মানে এখানে তো বাৎসরিক যেটা উৎসব হয়, সেটা উৎসব ছিল। তো আমরা তো উৎসবের দিন ছিলাম না, কিন্তু মানে জাস্ট সাজানো স্টার্ট করেছে বা সাজানো হচ্ছে। তো মন্দিরের এই জায়গাটাতে মানে উৎসবটা হবে না, হবে অন্য জায়গাতে। তো এই জায়গাটা মানে মন্দিরটা যদি না সাজানো হয় তবে কি ভালো লাগবে? তো তার জন্য আগে যেই জায়গায় ঠাকুর আছেন সেই জায়গাকে সাজানো হচ্ছে। খুব ভালো লাগলো সত্যি। আর উৎসবে থাকতে পারলে হয়তো আরও ভালো লাগতো। তো যাই হোক, এদিকে এসে ভাগ্নি ওদের সাথে অল্প ফটো তোলা করলাম, তারপরে অল্প শর্ট ভিডিও করলাম। তো যাই হোক, ওরাই আমাকে বলে বলে দিচ্ছিলো এমন করে করো, তেমন করে করো। তো আমিও করলাম, খুব ভালো লাগলো সত্যি। তো এমনটা না, সত্যি একজনও যদি সঙ্গী পাওয়া যায় যে মানে হয়তো নিজে হয়তো যেটা জানলাম না, হয়তো কেউ করে দিল বা কেউ বুঝিয়ে দিল না, তখন খুব ভালো লাগে। সত্যি বলতে অনেক মানুষে তো ভাবে যে যেখানে যায় সেখানে হয়তো ভিডিও করে মানে এটা সেটা ভাবতে থাকে, কিন্তু সত্যি যখন একজন মানে বুঝার মতন তেমনটা কোনো মানুষ থাকে না, তখন খুব ভালো লাগে। তো যাই হোক, সেটা আমাদের করতেই হবে, না করলে আমাদের নিজেরও ভালো লাগে না। তো যাই হোক, এদিকে করে ভিডিও করলাম, করে তারপরে আমরা বাইরের দিকে চলে আসছি গল্প করে করে। তো চলো, আজকে ভিডিওটা এতখানি ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ। টাটা, বাই বাই।